বসে ধনী হতে চান? সহজ পথ দেখিয়েছেন নিমকরলি বাবা। ধনী হওয়ার স্বপ্ন কে না দেখে। প্রচুর অর্থ উপার্জন, সুখ বিলাসিতায় ভরে থাকা জীবনযাপনের ইচ্ছা সকলেরই থাকে। অনেকে আবার এও মনে করেন যে টাকা দিয়ে সমস্ত আনন্দ কিনে ফেলা যায়। তবে আপনি কি বাস্তবে ধনী হতে চান? তাহলে এর পথ দেখিয়েছেন নিমকরলি বাবা। উত্তরাখণ্ডের নিমকরলি বাবা বিংশ শতাব্দীর মহান সন্তদের মধ্যে একজন। অনেকে মনে করেন যে নিমকরলি বাবার কাছে ঐশ্বরিক ক্ষমতা আছে। অনেকে তাকে বজরংবলীর অবতার মনে করেন। নিমকরলি বাবা বলেন যে প্রতিটি ব্যক্তি ধনী হতে চান, কিন্তু প্রকৃত ধনী সে যে টাকার সঠিক ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল। প্রকৃত অর্থে ধনী হওয়ার মূল মন্ত্র জানিয়েছেন নিমকরলি বাবা। নম্বর 1, নিমকরলি বাবার মতে ব্যক্তির কাছে তখনই টাকা পয়সা আসে যখন সে তা ব্যয় করে। যতক্ষণ ব্যক্তি অর্থ ব্যয় করবে না ততক্ষণ তার জীবনে অর্থের প্রবাহ থাকবে না। তাই অর্থ উপার্জন করা যত জরুরি ততটাই জরুরি সেই অর্থ ব্যয় করা। বাড়িতে টাকা থাকলে অর্থ লাভও হবে না, তাই খরচ করাও জরুরি। তবে এ আয় ব্যয়ের মাঝে ব্যক্তিকে সঞ্চয় করে যেতে হবে। এর ফলেই অর্থের ভারসাম্য বজায় থাকে। সহজ সরলভাবে বললে, যে ব্যক্তি সঠিকভাবে অর্থ ব্যবহার করতে পারে সেই প্রকৃত ধনী। নম্বর 2, তিনি বলেছেন যে ব্যক্তির ব্যবহার ভালো, ঈশ্বরে বিশ্বাস করে এবং ভালো কাজ করে তার কাছে সব সময় ধন থাকে। এমন ব্যক্তি জীবনে খুব শীঘ্র ধনী হতে পারেন। নম্বর 3, বাবা নিমকরলি এও জানিয়েছেন যে ব্যক্তি আয়ের একটি অংশ দান পুণ্যের কাজে ব্যবহার করেন তাদের কাছে কখনো অর্থাভাব থাকে না। তাই সব সময় দরিদ্রদের সাহায্য ও দান করা উচিত। এর ফলে সেই ব্যক্তি ধনী হতে পারে। ভিডিওটি দেখার পর অনেকের মনেই হয়তো প্রশ্ন উঠেছে, কে এই নিমকরলি বাবা? কি পরিচয় নিমকরলি বাবার? বাবা নিমকরলি 1961 সালে উত্তরাখণ্ডে নৈনিতালের কাছে কৈঞ্চি ধামে আসেন। সেখানে নিজের মিত্র পূর্ণানন্দের সঙ্গে আশ্রম তৈরির পরিকল্পনা করেন। 1964 সালে এই আশ্রম স্থাপন করেন তিনি। নৈনিতালের কাছে পন্তন নগরে নিমকরলি বাবার আশ্রম রয়েছে। নৈনিতালের কাছে পন্তনগরে নিমকরলি বাবার আশ্রম রয়েছে। এখানে কেউ মানত করলে তা পূর্ণ হয়। আশ্রমে বাবা নিমকরলি ও বজরংবলীর মূর্তিও আছে।